ওম নমঃ শিবায়। জয় শিব শম্ভু। বন্ধুরা, আগামী 8ই মার্চ 24শে ফাল্গুন শুক্রবার দিন এই বছরের মহাশিবরাত্রি সম্পন্ন হচ্ছে। যদিও এই বছর 2024 সালে এই মহাশিবরাত্রি দুদিন থাকছে, 8ই মার্চ শুক্রবার দিন এবং 9ই মার্চ শনিবার দিন। কারণ শুক্রবার রাত্রি 8টা থেকে শুরু হচ্ছে শিব চতুর্দশী তিথি এবং এই চতুর্দশী তিথি থাকছে পরের দিন শনিবার সন্ধ্যা 5টা বেজে 43 মিনিট পর্যন্ত। সেই কারণে এবছরের শিবরাত্রি তিথি মূলত দুদিনই থাকছে। ফলে স্বভাবতই যে প্রশ্নটি উঠে আসে যে তাহলে আমরা শিবরাত্রির ব্রত কবে করব, কোন দিন উপোস করব এবং কোন দিনই বা শিবরাত্রির পূজা সম্পন্ন করব। আজ এই ভিডিওর মাধ্যমে এই সমস্ত প্রশ্নের উত্তর ব্যক্ত করব। এরই সঙ্গে জানাবো, যদি আপনি শিবরাত্রির ব্রত পালন করেন সেক্ষেত্রে আগের দিন কোন খাবার গ্রহণ করতে হয় এবং যারা কোনো কারণে নির্জলা উপবাস রাখতে পারছেন না তারা শিব চতুর্দশীর দিন কোন খাবার গ্রহণ করতে পারবেন এবং সর্বোপরি নির্জলা উপবাস রাখার পর কখন উপোস ভঙ্গ করতে পারবেন, এই সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শন, শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, সবার প্রথমে আপনাদের জানায় যে এই বছর 2024 সালের শিবরাত্রি স্মার্ত মতে শুক্রবার দিন পূজা এবং ব্রত সম্পন্ন করা যাবে। অন্যদিকে গোস্বামী মতে শনিবার দিন শিবরাত্রির পূজা এবং ব্রত সম্পন্ন করতে পারবেন। তবে মূলত আমরা বেশিরভাগ মানুষই স্মার্ত মতে সমস্ত ব্রত এবং উপচারগুলি পালন করে থাকি। তাই যদি আপনি স্মার্ত মতে বিশ্বাসী হন তাহলে সেক্ষেত্রে শিবরাত্রির ব্রত, উপোস এবং পূজা সমস্ত কিছুই শুক্রবার দিন সম্পন্ন করা প্রয়োজন এবং শিবরাত্রির যে পারণ ক্রিয়া সেটি শনিবার 9ই মার্চ সকাল 9টা বেজে 51 মিনিটের পূর্বেই সম্পন্ন করা প্রয়োজন। অর্থাৎ শিবরাত্রির পরের দিন যে পারণের পূজা সম্পন্ন হয় সেটি সকাল 9টা 51 মিনিটের পূর্বেই করা প্রয়োজন এবং শনিবার দিন পারণ পূজা সম্পন্ন করার পরই আপনি নির্জলা উপবাস ভঙ্গ করতে পারেন। বন্ধুরা, শিবরাত্রির পূজা মূলত সন্ধ্যার পর সম্পন্ন করতে হয়। যেহেতু শুক্রবারের রাত্রেবেলায় শিব চতুর্দশী তিথি লাগছে, তাই সমগ্র শুক্রবার রাত জুড়েই আপনি এই শিবরাত্রির পূজা সম্পন্ন করতে পারেন। শিবরাত্রির পূজা মূলত 4 প্রহরে সম্পন্ন হয়ে থাকে আর প্রত্যেকটি প্রহরে আলাদা আলাদা দ্রব্য দিয়ে বাবার পূজা সম্পন্ন করতে হয়। স্মার্ত মতে এই 4 প্রহরের সময় হলো প্রথম প্রহর শুক্রবার সন্ধ্যা 6টা 25 মিনিট থেকে 9টা 28 মিনিট পর্যন্ত। দ্বিতীয় প্রহর হলো শুক্রবার রাত্রি 9টা 28 মিনিট থেকে মধ্যরাত্রি 12টা 31 মিনিট পর্যন্ত। তৃতীয় প্রহর হলো মাঝরাত 12টা 31 মিনিট থেকে ভোর রাত 3টে 34 মিনিট পর্যন্ত এবং সর্বশেষ চতুর্থ প্রহরের পুজো হলো ভোর রাত 3টে 34 মিনিট থেকে শনিবার সকাল 6টা 37 মিনিট পর্যন্ত। এই প্রত্যেকটি প্রহরে দুধ, দই, ঘি, মধু ইত্যাদি আলাদা আলাদা সামগ্রী দিয়ে শিব পূজা করতে হয়। শিবরাত্রির যে প্রধান পূজা, যাকে মূলত বলা হয় নিশীথ পূজা, এই নিশীথ পূজার সময় থাকছে উক্ত শিবরাত্রি তিথির সময়কালে মাঝরাত্রে 12টা 7 মিনিট থেকে 12টা বেজে 56 মিনিট পর্যন্ত সময়কাল। তাই স্মার্ত মতে যদি বিশ্বাসী হন তাহলে শিবরাত্রির ব্রত শুক্রবার দিন সম্পন্ন করুন
শিবরাত্রির যে উপোস সেটিও শুক্রবার দিন সম্পন্ন করা প্রয়োজন এবং শুক্রবার সমগ্র রাত্রি জাগরণ করে বাবার পূজা সম্পন্ন করার পর শনিবার দিন সকাল ৯টা ৫১ পূর্বে শিবরাত্রির পরের দিনের যে পারণের পূজা বা পারণ ক্রিয়া সেটি সম্পন্ন করুন। যদি শিবরাত্রির ব্রত করতে চান তাহলে বন্ধুরা আগের দিন অর্থাৎ ত্রয়োদশীর দিন অবশ্যই সংযম পালন করতে হয়। ত্রয়োদশীর দিন অর্থাৎ বৃহস্পতিবার দিন আপনার সর্বশেষ আহারটি অর্থাৎ যে রাত্রিকালীন আহার সেটি নিরামিষ হওয়া বাঞ্ছনীয়। এই আহারটি অতিরিক্ত তেল মশলাবিহীন সাত্ত্বিক আহার হওয়া প্রয়োজন। যদি সম্পূর্ণ নির্জলা উপবাস করতে চান তাহলে পরের দিন অর্থাৎ শুক্রবার দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর ভালোভাবে স্নান পর্ব সেরে নিয়ে পরিষ্কার বস্ত্র পরিধান করে হাতে জল এবং কিছু অক্ষত চাল নিয়ে সংকল্প গ্রহণ করুন যে আপনি আজ সম্পূর্ণ নির্জলা উপবাস থেকে বাবার পূজা সম্পন্ন করবেন। যদি সম্পূর্ণ নির্জলা উপবাস আপনি না রাখতে পারেন অর্থাৎ শারীরিক কারণে বা অন্য কোনো কারণে যদি এই বিষয়টি করতে না পারেন তাহলে সেক্ষেত্রেও সকালবেলায় স্নান পর্ব সারার পর বাবার কাছে এই বিষয়ে সংকল্প গ্রহণ করা প্রয়োজন যে আজকের দিনে কোনো প্রকার পঞ্চ রবিশস্যের আহার গ্রহণ করবেন না, অর্থাৎ ধান থেকে তৈরি খাবার, গম থেকে তৈরি খাবার, যব বা ভুট্টা থেকে তৈরি খাবার, ডাল জাতীয় খাবার এবং সর্ষের তেল থেকে তৈরি খাবার আজকের দিনে যদি শিবরাত্রির ব্রত পালন করে থাকেন তাহলে এগুলি গ্রহণ করতে নেই। তবে আপনি ফলাহার করতে পারেন, ডাবের জল খেয়েও এই ব্রত সম্পন্ন করতে পারেন, সাদা তেলে সবজি রান্না করে সেটি গ্রহণ করেও এই ব্রত সম্পন্ন করতে পারেন। আপনি দুধ বা দুগ্ধ জাতীয় যে কোনো প্রকার সামগ্রী অর্থাৎ মিষ্টি, সন্দেশ ইত্যাদি গ্রহণ করেও এই ব্রত সম্পন্ন করতে পারেন। অনেকেই প্রশ্ন করেন যে চা, কফি ইত্যাদি শিবরাত্রির দিন কি গ্রহণ করা যাবে? যদি সম্পূর্ণ নির্জলা উপবাস মনস্থির না করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই এগুলি গ্রহণ করা যাবে। তবে নিরামিষ আহারও যদি আপনি গ্রহণ করেন, চাল বা রুটি বা এই যে পঞ্চরবিশস্যর কথা বলা হলো এগুলির মধ্যে কোনোটিই গ্রহণ করবেন না। তেল মশলাবিহীন খাবার এই দিন গ্রহণ করবেন এবং নুনের পরিবর্তে সৈন্ধর্ব লবণ অর্থাৎ শিলা লবণ ব্যবহার করবেন। আপনি সাবুর দানা, সাবুর পায়েস, সাবুর খিচুড়ি, শ্যামা চাল এগুলিও গ্রহণ করতে পারেন। বন্ধুরা, সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হল শিবরাত্রির ব্রত। বলা হয় এই ব্রত পালন করলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্বিধ ফল লাভ করা যায়। শাস্ত্র অনুসারে পৃথিবীর সকল ব্রতের সম্মিলিত ফল পাওয়া যায় শিবরাত্রির ব্রত পালনে। তাই এই শিবরাত্রির ব্রত নিঃসন্দেহে একটু কঠিন। এই ব্রতে অনেকটাই সংযম পালন করতে হয়, আর এই সংযম আমরা তখনই পালন করতে পারি যখন আমরা ব্রত পালনের পূর্বে সংকল্প গ্রহণ করব যে আজ আমি এই বিষয়টি পরিত্যাগ করব। আর সেই কারণেই আমাদের সবথেকে প্রয়োজনীয় বিষয় যে আহার সেটি পরিত্যাগ করার কথা বলা হয়। এর মাধ্যমে আমরা নিজেদেরকে সংযমের জন্য প্রস্তুত করে থাকি। সেই কারণে যদি সমগ্র দিন সম্পূর্ণ উপবাসে থাকতে পারেন তো খুবই ভালো, আর তা যদি কোনো কারণেই সম্ভব না হয় তাহলে এই সমস্ত জিনিসগুলি আপনি একবেলা গ্রহণ করে বাবার পূজায় নিজেকে নিয়োজিত করতে পারেন। যদি আপনি শিবরাত্রি পালন নাও করে থাকেন তাহলে এই দিন কখনোই কিন্তু আমিষ জাতীয় আহার গ্রহণ করবেন না। সবজি হিসেবে আপনি আলু, রাঙা আলু,
চাল কুমড়ো, লাউ ইত্যাদি গ্রহণ করতে পারেন, তবে বেগুন এই দিন খেতে নেই। যে কোনো প্রকার মিষ্ট জাতীয় ফল আপনি এই দিন গ্রহণ করে এই শিবরাত্রির ব্রত পালন করতে পারেন, তবে টক জাতীয় ফল অবশ্যই পরিহার করুন। যারা উপোস করছেন বা সম্পূর্ণ নির্জলা উপবাস রাখছেন, তারা পরের দিন শনিবার সকাল 9:51 পূর্বে বাবার যে পারণ ক্রিয়া অর্থাৎ পারণের পূজা সম্পন্ন করার পর বাবার প্রসাদ গ্রহণ করে উক্ত দিনে তেল মশলাবিহীন নিরামিষ সাত্ত্বিক আহার গ্রহণ করতে পারেন। এই দিন বাবার উদ্দেশ্যে যে চাল আপনি নিবেদন করেছেন সেই চালের ভোগের খিচুড়ি বা হবিষ্যান্ন আপনি গ্রহণ করতে পারেন। এই দিনে পঞ্চ রবিশস্য গ্রহণের কোনো প্রকার বিধিনিষেধ নেই, আপনি নিঃসন্দেহে এটি গ্রহণ করতে পারেন, তবে শনিবার দিনও আমিষ জাতীয় আহার ত্যাগ করা প্রয়োজন। আশা করি আজকের ভিডিও থেকে অনেক প্রশ্নের উত্তর পেয়েছেন। এরপরও যদি কোনো প্রশ্ন থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। পরবর্তীতে শিবরাত্রির অন্য একটি বিষয় নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাবার পূজায় নিজেকে নিয়োজিত করুন, এই আশা রেখে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুন।